একটা এলইডি বাল্ব যখন নষ্ট হয়ে যাওয়ার পর সেই এলইডি বাল্বটাকে অনেক ভাইয়েরা বা অনেক বন্ধুরা রিপেয়ারিং করে। সমস্যাটা যে হয় সব ভাইদের বা সব বন্ধুদের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়। এলইডি বাল্ব তাদের যে কোনো ওয়ার্ডের হোক, যে কোনো কোম্পানি হোক, যে কোনো এলইডি বাল্ব রিপেয়ারিং করার পর বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না। অল্প দিনেই সেই এলইডি বাল্বটা জ্বলতে জ্বলতে হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আমি আপনাদিকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম বা এমন একটা ট্রিক্স আপনাদিকে বলে দেবো, যে কোনো এলইডি বাল্বকে রিপেয়ারিং করার পর আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। কিভাবে এই সিস্টেমটা আপনারা করবেন আমি আপনাদিকে দেখিয়ে দেবো। একদম সহজ সরল সিস্টেম, যে কোনো বন্ধুরাই এই কাজটা করতে পারবেন। কোনো বন্ধুদের, কোনো ভাইদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো আপনাদিকে। প্রথমে আমি যে এলইডি বাল্বটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি এখন, এই এলইডি বাল্বটাও রিপেয়ারিং করা, কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারেনি। খুব বেশি হলে 1 সপ্তাহ কি 1 মাস ব্যবহার করেছে, তারপরেই এলইডি বাল্বটা আবার নষ্ট হয়ে গেছে। আমি আপনাদিকে সেই সিস্টেমই দেখিয়ে দেবো, যে সিস্টেমটা করে আপনারা দীর্ঘদিন এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন। এবার আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে এখন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে না কোনো রকমভাবেই। এইখানে আমি প্রথমে এখানে ডিফিউজারটাকে খুলে নেব। তো ডিফিউজারটা খোলার সময় আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই দেখিয়ে দিয়েছি কীভাবে খুলবেন। এইখানে একটা ট্যান্সার ভাঙা ব্লেড দিয়ে বা অন্য কিছু চাকু দিয়েও এই কাজটা করতে পারবেন। এইখানে হালকা হালকা করে এইভাবে চাপ দেবেন। চাপ দিলেই এখানে ডিফিউজারটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এইখানে পুরোপুরিভাবে এইখানে যে এমসিবিসিবি এসএমডি প্লেটটা আছে, প্লাস যে ড্রাইভার সার্কিটটা ভিতরে থাকে, আমি পুরোপুরিভাবে এখানে ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কী সমস্যা আছে, কোথা থেকে এই সমস্যাটা আছে, বা এই সমস্যাটা ক্লিয়ার করার পর কীভাবে এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই দেখিয়ে দেবো। এখানে সরাসরি আমি আউটপুট যে ভোল্টেজটা আছে, ড্রাইভার সার্কিটটার ভিতরে একটা ড্রাইভার সার্কিট আছে, সেই ড্রাইভার সার্কিটে ভোল্টেজটা কতটা থাকা দরকার বা কতটা আছে আমি এখানে চেক করে দেখে নেবো। এই ধরনের একটা ড্রাইভার সার্কিট আছে, দেখতে পাচ্ছেন। এই ড্রাইভার সার্কিটটা এলইডি বাল্বের ভিতরে আছে। এখানে আমি প্রথমে সাপ্লাইটা দেখে নেবো কত সাপ্লাই আউটপুট দিচ্ছে, কেননা এইখানে এসএমডি যে এমসিবিসিবি প্যানেলটা আছে বা এমসিবিসিবি যে প্লেটটা আছে, এই প্লেটটা একটা ভোল্টেজ দরকার। ভোল্টেজ না হলে এই প্লেটটা কোনো রকমভাবেই জ্বলবে না। এখানে আমি ভোল্টেজটা চেক করবো, ডিসি 200 রেঞ্জে রাখবো। 200 রেঞ্জে রেখে এখানে কত ভোল্টেজ আছে আমি দেখে নেবো। দেখে নেওয়ার পর আপনাদেরকে সলিউশনটা ক্লিয়ার করে দেখাবো। এখানে যে সমস্যাটা আছে এই সমস্যাটা ক্লিয়ার করে দেখাবো, প্লাস হচ্ছে দীর্ঘদিন কীভাবে ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। এখানে ভোল্টেজটা চেক করে দেখছি, এখানে প্রায় 121 ভোল্টেজ আছে। তার মানে পুরোপুরিভাবে এইখানে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সমস্যা নাই। কেননা এখানে যে সাপ্লাইটা আছে 80 থেকে 110, 120 ভোল্ট বা 100 ভোল্ট পর্যন্ত যদি কোনো ড্রাইভার সার্কিট ভোল্টেজ দেয়, তার মানে বুঝে নিতে হবে পুরোপুরিভাবে ভিতরে ড্রাইভার সার্কিটটা ওকে আছে। আমি এখানে ডিসচার্জ করে নেবো, কেননা অনেক সময় সাপ্লাইটা এখানে ধরে থাকে, তার জন্য আমি ডিসচার্জ করে নিলাম। তো আপনারাও এইভাবে ডিসচার্জ করে নেবেন। ডিসচার্জ করে নেওয়ার পর এইখানে যে এমসিবিসিবি প্লেটস আছে, এমসিবিসি প্লেটটাকে আমি সুন্দরভাবে এইখান থেকে খুলে নেবো। তার জন্য আমি এখানে যে স্ক্রুগুলো আছে এই দুটো স্ক্রুকে খুলে নেবো। বেশিরভাগ সমস্যা এইখানে যে এমসিবিসিবি প্লেটটা আমি খুলছি, এইখানে কি হয়, কিছুটা ভুলের জন্যে রিপেয়ারিং করার সময় কিছুটা ভুলের জন্যে এই সমস্যাটা হয়। বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে সেই সিস্টেমটাই দেখিয়ে দেবো, যে সিস্টেমটা করে আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর যে কোনো কোম্পানি, যে কোনো ওয়ার্ডে এলইডি বাল্বকে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো, যে কোনো ভাইরা বা যে কোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি সুন্দরভাবে এখানে যে প্লাস মাইনাস যে আউটপুট তারগুলো আছে, ওই তারগুলো আমি খুলে নেবো। এখানে সুন্দরভাবে খুলে নেবো। খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রিপেয়ারিং করে নেবেন। বা রিপেয়ারিং করার পরও মেন টিক্স হচ্ছে, রিপেয়ারিং তো কম বেশি মোটামুটি সবাই করতে পারবে, কিন্তু রিপেয়ারিং করার পর বেশি দিন কীভাবে ব্যবহার করবেন সেরকমই কিছু আমি টিপস আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। এখানে এমসিবিসিবি প্লেটটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর মার্কেটে আমি কোনো রকম শর্ট করবো না, কোনো রকমভাবে এসএমডি এলইডি শর্ট করবো না।
এই ধরনের এমসিবিসিবি যে প্লেটগুলো, এই প্লেটগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। 9 ওয়াটের এমসিবিসিবি, এসএমডি এমসিবিসিবি প্লেট বললেই দিয়ে দেবে। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। তবে লাগানোর আগে আপনাদেরকে যে টিক্সটা আমি বলে দেবো বলেছিলাম, সেই টিক্সটা এবার আপনাদেরকে বলে দিই। এই ধরনের যে ফেভিকল যে আটাগুলো, গাম আটাগুলো, এই আটাগুলো দোকান থেকে কিনে নেবেন। কিনে নেওয়ার পর এইখানে যে এমসিবিসিবি প্লেটটা আছে, এই এমসিবিসিবি প্লেটটার উপরে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। কেননা এই এলইডি বাল্বগুলো যখন জ্বলে, এখানে যে প্লেটটা অতিরিক্ত হিট হয়, এটা লাগানোর কারণে হিটটা অনেকটা কম থাকবে, অনেকটা ঠান্ডা থাকবে। সেই কারণে এই এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এখানে আমি এবার হিটসিংয়ের সাথে আমি সুন্দরভাবে স্ক্রু দিয়ে এঁটে নেব। এঁটে নেওয়ার পর আপনাদেরকে আমি চালিয়ে দেখিয়ে দেবো কতটা কতদিন ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দেবো। এখানে আমি সুন্দরভাবে স্ক্রুগুলোকে টাইট করে নেব। স্ক্রুগুলো অবশ্যই লাগাবেন। স্ক্রুগুলো লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে টেস্ট করে আমি দেখিয়ে দেবো কতটা হিট হচ্ছে। এখানে যে প্লেটটা লাগালাম, প্লেটটা কতটা গরম হচ্ছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে স্ক্রুগুলো ভালো করে আমি টাইট করে নেব। টাইট করে নিয়ে আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে স্ক্রুগুলো আমি ভালো করে টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর এইখানে যে কানেকশানটা করব, এখানে দেখুন একদিকটা প্লাস আর একদিকটা মাইনাস চিহ্নিত করা আছে। যেদিকটা প্লাস চিহ্নিত করা আছে ওই দিকে আমি প্লাস কানেকশান করব। কোনো রকম এখানে তার এদিক ওদিক যদি কানেকশান করা হয় কোনো রকমভাবেই জ্বলবে না। তার জন্য আপনারা যখন এই তারগুলো লাগাবেন দেখে লাগাবেন। এইখানে সুন্দরভাবে এবার আমি প্লাস দিকে প্লাস কানেকশানটা করব, মাইনাস দিকে মাইনাস কানেকশানটা করব। কেননা এই কাজগুলো করতে যেয়ে অনেক ভাইরা বা অনেক বন্ধুরা এই এমসিবিসিবি প্লেটগুলো লাগিয়ে নেয় ঠিকই, কিন্তু এইখানে যে আমি গাম আটাটা লাগিয়ে দেখালাম, ফেভিকল যে আটাটা, এই ধরনের আটা অনেক ভাইরা লাগায় না। এই আটাটা লাগালে কী হবে, এখানে যে প্লেটটা আছে এই প্লেটটা কোনো মতেই ঠিকঠাক বেশি গরম হবে না, ঠান্ডাই থাকবে। সেই কারণে কী হবে, দীর্ঘদিন ধরে আপনারা এলইডি বাল্বটা ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। এখানে এবার এলইডি বাল্বটাকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে দেখুন আমি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করেছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, এখানে কোনো রকম সমস্যা নেই। এইখানে আমি ডিফিউজারটা লাগাবো। লাগানোর পর আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এইভাবে যদি এই এলইডি বাল্বগুলো আপনারা রিপেয়ারিং করেন তাহলে কি হবে, এই এলইডি বাল্বগুলো আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এই ফেভিকল আটাটা খুব বেশি হলে 10 টাকা দাম হবে, তার বেশি দাম হবে না। এগুলো যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন বা বই খাতার দোকানে পেয়ে যাবেন, নিয়ে এসে রাখবেন। যখন এলইডি বাল্বটা আপনারা রিপেয়ারিং করবেন তখন এই ফেভিকল আটাটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তবে সবচেয়ে বেস্ট হয় এই ধরনের যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কম্পাউন্ড যে পেস্টটা, এই পেস্টটা যদি লাগিয়ে নেন, যদি এই পেস্টটা না থাকে সেক্ষেত্রে আপনারা এই ফেভিকল যে আটাটা আমি আটাটা যে দেখালাম এই আটাটা দিয়ে লাগাবেন, তাহলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর এই ধরনের যদি কম্পাউন্ড পেস্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলেও আপনারা এই এলইডি বাল্বটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।